আমরা যখন বলি যে কিয়ামত নিকটবর্তী, তার মানে এই না যে কালকে কিয়ামত। মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কিয়ামতের সাইন্সগুলো, নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয়, এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারেন। সামনে মালহামা আছে, আর কি আছে? মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ঈসা ইবনে মারিয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ঈসা ইবনে মারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে। তারপরে আলামতুস সাআহ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে। তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে, নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ। তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ। এত দ্রুত এই পুরো মহাবিশ্ব ম্যাসাকারি ব্লাস্ট হয়ে যাবে। আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে, আমাদের নিদর্শনগুলো চলছে, এগুলো সব কি আল্লাহর দেয়া গজব, নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিকশায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরলো না, মা হাউমাউ করে কাঁদছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা ডেড হয়েছে। মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন? এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তার মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সায় ছেড়ে দিলে কেন, বাসায় পৌঁছে দিতে বললা না? কি বলবো বলেন? পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছি তেমন ফল ভোগ করতে হবে। সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, উম্মতের ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে। আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মম ভাবে তাকে হত্যা করল। 3 জন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। 3 জন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেড, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদারসে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক এটাই বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছে আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছে আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছে আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছে আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টোটা ফোটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকে তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য।
ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্ব, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ। সামনে এগুলো আছে। যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? দাসী কাকে বলে? দাসী তো বোঝেন। দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে? ওলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। এটা কিয়ামতের একটা বড় নিদর্শন। এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না, আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কি রকম নির্মম আচরণ করা হচ্ছে। এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলে। আর নিউজ তো সব আসে না, যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই, কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে আমরা কিন্তু জানি না। আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই, কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না। তো পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এটা একটা ব্যাখ্যা। এখন দেখুন এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে। সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে, ত্যায্য করছে, আবার পুত্র পিতাকে হত্যা করছে, ছেলে মাকে হত্যা করছে, ভাই ভাইকে খুন করছে, বোন বোনে চুলাচুলি করছে, প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে, নিজের ভাই বোন যুদ্ধে লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য। এবং এই প্রতিটা বিষয়ে আলামত কিয়ামতের আলামত। একটা উত্তর আগে দিয়ে রাখি, এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই 10টা আলামত ব্যতীত, কিয়ামতের ওই যে 10টা বড় বড় আলামত, এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায়। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ, যদি আপনি ওপেন মাইন্ডেড হন, সংকীর্ণ মন না হন। দেখুন, সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে, আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই। ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মানুষ মনে করে। সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি, ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে। মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল, একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন, এটা কিন্তু আর নাই। খুব ভালো করে খেয়াল করে দেখেন, সামাজিক হৃদ্যতার বন্ধনটা আগের মতো নাই। এমনকি যারা দিন বোঝে, দিন ইসলাম বোঝে, তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন, তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে। মুখে যতই ঐক্যের কথা বলুক না কেন, ভিতরে দেখবেন হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, সমালোচনার অসুস্থ সংস্কৃতি লালন করছে। সম্পর্কের সেই আগের হৃদ্যতা, মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না। এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, স্পেশালি পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন না, আমি জানি না। কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে, শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই। যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না। কিয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি? যাক, ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এবার আসেন, যদি দ্বিতীয় অর্থ নেই, আরেকটা অর্থ দেয়া হয়েছে, এটা ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা, যে দাসী তার মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে। এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা। দাসী মনিবকে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে। তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে, হক বাতিলের মানদণ্ড, এটা উল্টে যাবে। এবং এই হক বাতিলের মানদণ্ড প্রতিটা ক্ষেত্র থেকে উঠে গেছে।
আপনাকে দেখাচ্ছি। মনে করেন আমরা ছোটবেলা থেকে 25-30 বছর পর্যন্ত পড়াশোনা করি। এখন জ্ঞান অর্জনের মানদণ্ডটা কি হবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর দিনকে শেখা, সেই দিন পালন করা, এর প্রচার করা, এর প্রতিষ্ঠা করা। ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছি দুনিয়ার জন্য, অনলি ফর একটা চাকরি, একটা ব্যবসা, একটা ক্যারিয়ার, এত একটা সার্টিফিকেট। তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে। সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো? যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এটা সত্য, এর বাইরে সত্যের কোনো উৎস নাই। এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন, পশ্চিমারা যা বলবে ওটাই সত্য, ওটা কোরআন সুন্নাহর সাথে মিলুক চাই না মিলুক। পশ্চিমার মনে করেন যত তন্ত্রমন্ত্র আছে, যত তন্ত্রমন্ত্র, পলিটিক্যাল তন্ত্র বলেন, ইকোনমিক তন্ত্র বলেন, সামাজিক তন্ত্র বলেন, হ্যাঁ, এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন। যে ফেমিনিস্ট রেভলিউশন, কমিউনিজম, আপনার ওই যে সোকল্ড ডেমোক্রেসি আর কি, সোকল্ড যেটা সত্যিকার অর্থে না, সোকল্ড একটা সেকুলারিজম, এটা আসলে সেকুলারিজম না, সোকল্ড সেকুলারিজম। প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি। কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করবো এটা না, এগুলোকে দিয়ে কোরআন সুন্নাহকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি। তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি। দাসী মনিককে জন্ম দিয়েছে এখানে, তাই না? দিন প্রচার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে, আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব, আমরা দিন নিজেরা পালন করব, সহজ করে দিব, মানুষ পালন করবে, দিনের দাওয়াতি কাজ হবে, প্রসার হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে। দেখবেন সব উল্টে গেছে। ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে। বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে লেবাসে দাড়ি টুপি আছে, ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে নাই। তো মানদণ্ড উঠে যাচ্ছে। দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছে। তারপরে অর্থনৈতিক জীবনে যান, এখানে দেখেন মানদণ্ড দেখেন, মানুষ এখন হালাল হারামের যাররা পরিমাণ পরোয়া করে না। অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড, সেকেলে, যারা একটু মৌলবাদী টাইপের, এরা একটু অন্যভাবে চিন্তা করে। আর ম্যাক্সিমামে হালাল হারামের কোনো বাজ বিচার নেই, সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, টাকা আত্মসাৎ করছে, মানুষের সম্পদ লুট করে খাচ্ছে, জমি লুট করে খাচ্ছে। এটা যে একটা পাপ, এই বোধটুকু পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমানত নিয়ে একটা হাদিস পড়ছিলাম গতকাল রাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন যুগ আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে, শুধু একটা নোক্তার মতো ফোঁটা বাকি থাকবে। তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে, আমানত উঠিয়ে নেওয়া হবে, থাকবে একটা ফোস্কার মতো। ফোস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না, তেমনি আমানতের একটা খালি শেল থাকে। মানুষ বলবে ওই লোক বড় আমানতদার, কিন্তু ওর মধ্যে যাররা পরিমাণ আমানতদারিতা থাকবে। তো মানদণ্ড দেখেন, অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর আগের মতো নাই। আমরা এখানে হালাল হারামের পরোয়া খুব কম মানুষই করি। যারা বলে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, ইত্যাদি ইত্যাদি, উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায়? সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায়? মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায়? মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায়? মানে 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, বুখারী হাদিস আছে। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমিরার উপরে, সেখানে আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনো। মানুষ এখন বলছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ না করে থাকা যায়? এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই। টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের যাররা পরিমাণ পরোয়া করছি না। দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয়। অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানে, প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা। তো এরা কি ইসলাম বোঝে না? অন্যরা না হয় বোঝে না, এরাও কি ইসলাম বোঝে না? ধর্মকেও অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা, ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা। দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভণ্ডামি হচ্ছে, বেদাতি কাজকর্ম হচ্ছে, কুফরি হচ্ছে, শিরক হচ্ছে, মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে ওখানে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে, কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন। তো হালাল হারামের কোনো পরোয়া আমরা ইকোনমিক লাইফে করছি না। আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন।
ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে। যখন সে এরকম চেলাপেলা তৈরি করে ফেলেছে, এখন সে রিল্যাক্সড। আরো সে বসে ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে, সমুদ্রে ওর কুরসি এবং আরশ আছে, এটা জানেন নাকি? হয়তো জানেন না। সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে, আরশ আছে। ওটা কুরসি না, সম্ভবত আরশই বলা হয়। ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে, এটা হাদিসে এসেছে। ও ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন, কারণ তার কাজ তো মানুষই করছে এখন, দরকার নাই তো। এমন এমন ওয়েপেন্স তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার পড়লেই মানব জাতি ধ্বংস হয়। একটা নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে, তাহলে দেখবেন বিশ্বের প্রায় 500 থেকে 600 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। এটা ওদেরই রিপোর্ট। এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে। একবার ইউক্রেনকে উস্কায়, রাশিয়ার তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না। মুসলিম যেখানে সেখানেই ডমিনেট করে। তো যারা এই জায়গায় আছে, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড যে আল্লাহর ওহী, এটা ওদেরকে কে বুঝাবে? সারাদিন আপনি এটা বলতে বলতে মাথা ঠোকরাতে মারাও যদি যান, তারা কি মেনে নিবে? সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওহী, মানবে? ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সবকিছু আমরা অনুকরণ করছি। দাসী তার মনিবকে অনেক আগেই জন্ম দিয়েছে। ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন। আর বেশি বলতে যাচ্ছি না। আরেকটা ব্যাখ্যা আছে। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, যেটা এই 2020 সালে না আসলে, 22 সালে না আসলে আমরা বুঝতে পারতাম না। কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছি। নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে, যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং। যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে, তত বেপরদামি বেড়েছে, তত বেশি রেপ হয়েছে, ধর্ষণ বাড়ছে। এর সাথে আছে পর্নোগ্রাফি, যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে। বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে, 4-5 জন ধরে রেপ করে রেখে দিল। অটোতে একটা মেয়ে যাচ্ছে, একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল। এমনকি এমনও নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনা লিপ্ত হচ্ছে। একটা ছেলে আরেকটা ছেলের সাথে জেনা লিপ্ত হচ্ছে না, এবং কোন কোন ক্ষেত্রে এরকম 2-1টা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে। মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। এরপরে আবার পরকীয়া আছে। যখন এরকম বেপরদামি, ধর্ষণ, ফেমিনিস্ট রেভলিউশন, ফ্রি মিক্সিং বাড়তে আছে, তখন কিন্তু ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে, লাভ, আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে, এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয়। মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে। ভালোবাসা, তার সাথে কোমল থাকা, তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা, সবর করা, এগুলো কিন্তু নাই দেখে। এর উপর আবার বাইরের মিডিয়াগুলো আছে এবং পরকীয়া, সেটা মিডিয়াগুলো উস্কায় দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে, আপনার সিরিয়ালের মধ্য দিয়ে। পরকীয়া একটা ভালো জিনিস, ট্রেন্ড, এক নতুন ফ্যাশন। তখন ঘরে ঘরে আপনি কি মনে করছেন, অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি এখন পরকীয়াতে আসক্ত, জানেন? অলমোস্ট এভরি সিঙ্গেল ফ্যামিলি। অনেক ক্ষেত্রে ইসলামিক পরিবারগুলোর মধ্যে ওগুলো ঢুকে গেছে। আর যারা ইসলাম থেকে অনেক দূরে, ওদের কথা কি চিন্তা করতে থাকেন তাহলে? কেউ স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রীর স্বামীকে নিয়ে সন্তুষ্ট না। ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে, তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না। ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে। কেরিয়ারটাকে বিল্ড আপ করতে হবে সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, তখন কি করতে হবে? এই ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায়, একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20 থেকে 22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়ছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে, যেটা এখন আসে না আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমে। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, ক্যারিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন। এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি? আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়। সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা
চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নাই। কি করতে হবে? দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো কোনো ক্ষেত্রে আরো যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার করে। কিসের বিনিময়ে? যে তোমাকে ডলার দেওয়া হবে। ডলার কি জিনিস সেটা তো বোঝেন, এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করে। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলে ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই। ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি, ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেল। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে। সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগ বিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে। যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবার আমি আবার অস্ত্রকে সেলও করব, তাহলে সবই আমার, আদতে আপনার কিছু। আর কোনো কোনো ক্ষেত্রে ইনোসেন্ট দুইটা কান্ট্রির মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আমি অস্ত্র ব্যবসা করছি, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার। এই হলো চরিত্র। আমি কখনো বলি নাই যে ওরা ইয়াজুজ আর মাজুজ, আমি শুধু এতটুকু বলেছি যে ওদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের চরিত্র আছে, সারা দুনিয়া ফাসাদ সৃষ্টি করে পারেন। মূল পয়েন্টে আসেন, ওইসব দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে নিয়ে ডলারের বিনিময়ে মেয়েদের গর্ভটা ভাড়া নেওয়া হচ্ছে। 9 মাস এখানে স্পার্ম ইনজেক্ট করা হবে এবং এর ফলে একটা বেবি হবে, এবং এই বেবিকে অনেক ভালো কিছু খাওয়াতে হবে। এই জন্য 9 মাস তাকে খুব ভালো পানি, ভালো খাবার দেওয়া হয়। এরপর যখন মেয়েটা গর্ভ খালাস করে, বাচ্চাকে রেখে সে তার কাজ শেষে চলে গেল, ডলারের বিনিময়ে তার গর্ভ ভাড়া নেওয়া হচ্ছে। এবার এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার? দাসীর না মনিবের? বলেন। মনিবের। কার এটা? মনিবের। এই যে দাসী মনিবকে জন্ম দিয়ে চলে গেল। এই ব্যাখ্যা আমরা আজকে থেকে 5-10 বছর আগেও বুঝতে পারতাম। তার মানে কোরআন এবং সুন্নাহ কি কিয়ামত পর্যন্ত থাকবে না? একটা সাইনকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় বলা সম্ভব হলো। তাই বলছি, এই দুটোর সাথে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সবগুলোই মোটামুটি কানেক্টেড। 2 নম্বরে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে, একটা বিশেষণ বলেছেন, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর রাখাল শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ, নগ্ন পা রাখাল শ্রেণীর মানুষ, তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। বিষয়টা কি স্বাভাবিক? এটাও তো ওইটার মতোই, যে মানদণ্ড উল্টে গেল, দাসী মনিবকে জন্ম দিল, এটাও তো মানদণ্ড উল্টেই মনে হচ্ছে। কিন্তু এটা হবে কিয়ামতের আগে, নবীজি বলেছেন তার পবিত্র জমানে অবশ্যই হবে। আর এটা যে হয়ে গেছে অলরেডি, এটা বোঝার জন্য কি আমার খুতবা দেওয়ার দরকার আছে? স্পেশালি আমরা যারা এই যে বড় বড় সিটিজ গুলোতে থেকে অভ্যস্ত, ঢাকায় থাকি, নিউ ইয়র্কে থাকি, ব্রিটেনে থাকি, মেলবোর্নে থাকি, বড় বড় সিটিজ গুলো, দুবাইয়ে থাকি, তাদের কাছে কি এই বিষয়গুলো চোখে স্পষ্ট দেখা যায় না? এমন কোন হিস্ট্রি পড়েন না আপনি, এমন কোন সময় কি গিয়েছিল পৃথিবীর উপর যখন পুরো পৃথিবীর এই হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা ছিল? একটা সময় ছিল, সেটা হলো আদ এবং সামুদ জাতির সময়, যখন তারা নিজেদের মধ্যে এসব কনস্ট্রাকশন নির্মাণের প্রতিযোগিতা করত। আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু ওটা সারা বিশ্বে গ্লোবালি ছিল না, ওই একটা কওমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা কিভাবে সম্ভব? রাখাল শ্রেণীর মানুষ অট্টালিকা তৈরি করবে? এখানে 3-4টা ব্যাখ্যা হতে পারে। এক, ওই রাখাল শ্রেণীর মানুষের কাছে এমন কিছু ধন সম্পদ করতলগত হবে, ওই যে আমরা বলি হেরিটেজ, মানে কি বলি, গুপ্তধন, এই টাইপের কিছু সম্পদ তারা পাবে রাখাল শ্রেণীর মানুষ, এবং এগুলো দিয়ে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা হয়েছে। এক সময় যাদের খাবার টাকা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে জামা ছিল না, আল্লাহ পাক ব্ল্যাক গোল্ড দিয়ে দিয়েছেন, অয়েল,
ব্যাস সেল করো আর অট্টালিকা নির্মাণ করো, সেল করো আর অট্টালিকা নির্মাণ করো। হয়েছে না এটা মিডল ইস্টে? মধ্যপ্রাচ্য এটা বাস্তব সাক্ষী। 2, হতে পারে ব্যাখ্যা এমন যে এমন কোন অর্থনৈতিক উৎস সারা বিশ্বে চালু করা হবে যার মধ্য দিয়ে নিতান্ত দরিদ্র মানুষেরা অট্টালিকা তৈরি করার সুযোগ পাবে। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান সভ্যতার রিবা এবং সুদ ভিত্তিক এই মনিটরি সিস্টেম। এই সুদ ভিত্তিক মনিটরি সিস্টেম এবং ব্যাংকিং সিস্টেমের মাধ্যমেই সম্ভব রাখালের অট্টালিকা নির্মাণ করা। সে গিয়ে বলবে আমি আমার জমি আছে বা আমি জমি চাই, আমার ফ্ল্যাট দরকার, এটা দরকার, ওটা দরকার। কি করতে হবে? লোন দিতে হবে। ওকে লোন নাও, 1 কোটি টাকা নাও, তোমাকে 10 বছর সময় দিচ্ছি, 10 বছর পর তোমাকে 1,50,00,000 দিতে হবে। সে মনে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই, 10 বছর টাইম দেওয়া হয়েছে, একটু না হয় বেশি দিলাম চার্জ, বাট আমি তো আমার স্বপ্ন পূরণ করছি। অথচ সে বুঝতে পারলো না সে মায়ের সাথে জিনা করলো, যে খেলো সেও জিনা করলো, যে খাওয়ালো সেও জিনা করলো, যে সাক্ষী থাকলো সেও করলো, যে লিখে রাখলো সেও। এর ফলশ্রুতিতে এলিট সোসাইটির খুব একটা সমস্যা হয়নি। এই রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন দিন দারিদ্রতার অতল তলে যেতে থাকে। খুব এলিট সোসাইটি যারা, ওদের খুব একটা সমস্যা হবে না। এটাই রিবা। যারা রিবাকে ফর্ম করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ওষুধ খাওয়াচ্ছে, IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত % দিতে হবে, অত % দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে। এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটরি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে। সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটা জাজল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাতের মধ্য দিয়ে, সরকারি মাল আত্মসাতের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সহ। এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে। তো 3টা ব্যাখ্যায় মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে। হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্য দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সবকিছু করার পরেও কিয়ামত পর্যন্ত এই হাদিসে জিবরিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে। আপনি কি বুঝতে পারছেন? সম্মান দেওয়ার মালিককে। যত কিছুই করুক না কেন, কিয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এভাবেই ডাকা হবে। এই সায়েন্স গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দ্বীনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলুম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে। পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততি পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে, এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি
অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়, একজন ব্যক্তি মারা যাবে, সে জানবে না কেন মারা গেলাম। একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারলো। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফেমিনিস্ট রেভলিউশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপরদামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে। এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাবে, সব ইজি, আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহর রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আযাব আসবে, ভূমি ধসের আযাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে। তিনি বলছেন সময়গুলো এমন ভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল। মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল। মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম, কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে, এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে, তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যায় প্রচুর হবে, কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে চাইবে না। এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে। তো ছোট ছোট যত আলামত গুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন, এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন। দাসী মনিবকে জন্ম দিচ্ছে আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্স গুলো আছে সেগুলো এখনো আসে নাই, আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশা ওগুলো আমাদের সামনে আসুক। কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজ আর মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়। আমরা চাইবো না যে ইয়েমেন থেকে আগুন বের হয়ে আসুক, আমরা সেখানে থাকি। তো সামনে কি? সামনে মালহামা আছে, আর কি আছে? মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউসদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ঈসা ইবনে মারইয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ঈসা ইবনে মারইয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে। এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে। তারপরে আলামতুস সাআ, পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে। তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে, নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ। একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ। তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ। এত দ্রুত এই পুরো মহাবিশ্ব মেসাগাড়ি ব্লাস্ট হয়ে যাবে। আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে, আমাদের নিদর্শনগুলো চলছে, এগুলো সব কি আল্লাহর দেয়া গজব, নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিকশায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরলো না, মা হাউমাউ করে কাঁদছে।
মা হাউমাউ করে কাছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা ডেড হয়েছে। মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন? এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তার মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সায় ছেড়ে দিলে কেন, বাসায় পৌঁছে দিতে পারলাম না? কি বলবো বলেন? পরিণতি সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে হবে। সুদ খেয়েছেন, এখন দারিদ্রতা বরণ করতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন, ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে। আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে। আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিলেন, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মম ভাবে তাকে হত্যা করল। 3 জন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। 3 জন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন। আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেড, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না। রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন, দেদারছে, তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে। আপনি তো ক্যান্সার হবেই, আপনার বড় বড় রোগ তো হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক এটাই বলছেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছি আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছি আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা। আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফোটা, এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি। যাও নাকের তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের, পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকে, দুনিয়া আমার। শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে? 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মাহদির আগমন সত্য, ঈসা ইবনে মারইয়ামের আগমন সত্য। ঈসা ইবনে মারইয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে, এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে, এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্ব, এটা সানরাইজ নয়। সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ। সামনে এগুলো আছে। এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসেন যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা। এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি, শোনেন। যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে, তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারে। মানে আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নেকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? ভয়ে আটকে উঠবে। মালাকুল মউতের চেহারা দেখেই ভয়ে আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে
এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে। 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো ছিল। মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবক যুবতী, আমাদের ইয়াং টিনেজারদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটাই আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলোই আসল। এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি, একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেইনস্টে দাঁড়াতে পারবে না। সুদূর প্রসারী নীল নকশা এটা, মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়া। এদিকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই। তাহলে আপনি কি করবেন এখন? প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে এবং আমার ছেলে, আমার মেয়ে, এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ। যদি সেটাও না পারি, আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কি সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দেই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফিতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়েরা উন্মুক্ত, বেপরদামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে, আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিন, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিন। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপ বোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ঈমান আর আমাদের মধ্যে নাই, যে ঈমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে। কি করবো? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখিরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে চলে যাবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল, ফেরাউন, নমরুদ, হামান, ফারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, না কেউ না। অতএব যারা এসেছি তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে। এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ ডেট, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবত, তহমত, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো, আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? আর কতদিন পরে থাকলে আপনাদের শান্তি হবে? আমাদেরকে বলে দেন, তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন, যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী, ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে হুটহাট কোনো কিছু কাজ, আবেগের বসে দিনে কাজ, পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে, গঠনমূলক ভাবে, না শৈথিলতাবাদ, আর না কোনো উগ্রপন্থা, না কোনো চরম, মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে, পরিবেশ, সমাজ, দেশ, বিশ্ব পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, সেভাবে কনস্ট্রাকটিভলি উন্নতি এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে। জ্ঞান অর্জন নাই কিছু, তারপর হচ্ছে আমল দিয়ে। জ্ঞান আছে, এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহর উম্মার ক্ষেত্রে দিবেন না। বড় বড় কথা বলে তো হবে না, আমল করে দেখাতে হবে।
ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে, পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করব, প্রতিষ্ঠা করব? হ্যাঁ, এটা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে। কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে। এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে। এগুলো ব্যতিক্রম ধর্মী কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে। আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে। আগামী প্রজন্মকে কিভাবে মানুষ করবো, কি পড়াবো, ওদেরকে কি খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো। এমন ভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে। তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এভাবে পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে, যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন। এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে। কমিউনিটি দরকার, যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার। হৃদ্যতার ভালোবাসা, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতার না হওয়া, এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে। আমি একাই সঠিক, বাকি সব বাতিল। হ্যাঁ, আমি একাই ইসলামের মধ্যে আছে, বাকি সব খারেজি। মানে খারাজি, মানুষকে খারেজি বলতে 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 নিজেই কখন খারেজি হয়ে গেছে তার ঠিক না। নিজে বাদ দিয়ে বাকি সবই খারেজি। মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ, যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়ায় দেখানো, তারপরে দিনের কথা বলতে আসে, ঐক্যের কথা এবং আল্লাহর রাস্তায় অমুক পরে বলতে আসে। দেখেন এটা পারেন কি। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আর লম্বা করছেন, ইকোনমিক লাইফটাকে হালাল হারামি মেনে চলতে হবে। যে যেখানে থাকবো, আমরা যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি, বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার। আগে একজন ভালো মানুষ হই, তারপরে ভালো মুসলিমের দিকে আসেন। আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি। এরপরে ইনশাআল্লাহ তাআলা দ্বীনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করেছেন, আপনি এখন পরিবার করেছেন, আলহামদুলিল্লাহ হালাল হারাম মেনে চলছেন, ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু, এবং সেটা মধ্যম পন্থায়, উগ্র পন্থায় না, শৈথিলতা বা প্রদর্শন করে। পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না, মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন, এতে কোনো কল্যাণ দেখা যায় না। যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয়, কিন্তু বাস্তবতা এমন না। কারণ এতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি, উম্মার ক্ষতি হয়। যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে, এটাও দেখবেন কনজাস্টেড বন্ধ হয়ে পড়ে গেছে। অর্থাৎ এইসব উদ্ধত ফিলোসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই, বরং যারাই থাক উত্তম নসিহত করেন, ভালো নসিহত করেন, ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলক ভাবে। এরপরেও যদি না কথা শুনে, আলহামদুলিল্লাহ ছেড়ে দেন। খালি উপদেশ দেন, আপনি উপদেশ দাতা, আপনি তাদের প্রতি দারোগা নন। যার যার কর্মফল শেষে ভোগ করুন। আল্লাহ পাক বলছে, বলে নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার। যখন এরকম অন্যায়, অত্যাচার, পাপাচার চলতে থাকবে, আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আযাবের আগে, পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আযাব পাঠাতে থাকবে। আল্লাহ তো বলেছেন পাঠাবেন, রিল্যাক্স থাকেন। ইনশাআল্লাহ তাআলা কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না। আমাদের নবীজি 23 বছর লেগেছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা না হোক আমাদের পরের জেনারেশন, তারা না হোক তারপরের জেনারেশন, তারা না হোক তারপরের জেনারেশন, একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে, নিশ্চিত থাকেন, যারা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেকল উপড়ে ফেলে
আমরা বেঁচে থাকি আর না থাকি ওই দিন পর্যন্ত আমরা দোয়া করে যাব আল্লাহ পাক যেন একদিন এই সারা পৃথিবীর বুকে ইসলামের বিজয় দান করেন এবং সমস্ত জুলুম, অন্যায়, অত্যাচার, পাপাচার আল্লাহ পাক এদের মূল শেকড়টাকে উৎপাটিত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হারানো সেই যে গৌরব, ঐতিহ্য সেটা আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন। ব্যক্তিগত জীবনে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। মুসলিম উম্মার মাঝে ইখতিলাফ বৃদ্ধি না করে উম্মাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানোর তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক জীবনে হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের যে যেখানে আছে সবাইকে, হচ্ছে পলিটিক্যাল কোনো জায়গা বা অর্থনৈতিক কোনো জায়গা বা প্রশাসনের কোনো জায়গা বা ব্যক্তির পর্যায়ে যে যেখানেই আছে আল্লাহ পাক সবাইকে, সব মুসলিমকে তার পক্ষ থেকে হেদায়েত দান করুন। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদের পরবর্তী প্রজন্মকে যেন ইসলামের জন্য কবুল করে নেন। সময় সম্পর্কে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করেন।